আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জুয়েল আহমেদ, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ। আমি শনি এবং বুধবার নিয়মিত চেম্বার করছি কুমিল্লা গুমটি হসপিটালে। আমি আজ আপনাদের সামনে কথা বলবো হাঁটু ব্যথার একটি অন্যতম কারণ অস্টিও আর্থ্রাইটিস নামক রোগটি নিয়ে। অস্টিও আর্থ্রাইটিস হাঁটুর একটি ক্ষয়জনিত রোগ, সাধারণত 40 বছর পরে বেশি হয়ে থাকে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে হাঁটুর মাঝখানে যে কার্টিলেজ বা তরুণাস্থি থাকে এটি ক্ষয়প্রাপ্ত হওয়া শুরু করে। ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে এটি অমসৃণ হয়ে যায়। যেহেতু তরুণাস্থি কমে যায়, সেক্ষেত্রে দুটি হাঁটুর মাঝখানে যে ফাঁকা থাকে এটি কমে যায়। দ্বিতীয়ত, তরুণাস্থি ক্ষয় হওয়ার কারণে এর ভিতরে থাকা সাইনোভিয়াল ফ্লুইড উৎপন্নকারী গ্রন্থিগুলো ধীরে ধীরে কমে যায়, যার কারণে সাইনোভিয়াল ফ্লুইড কম আসে, গিরাগুলো অমসৃণ হয়ে যায় এবং নড়াচড়ার সময় ব্যথা উৎপন্ন হয়। অস্টিও আর্থ্রাইটিস রোগটির লক্ষণ এবং উপসর্গসমূহ: হাঁটুতে সাধারণত ব্যথা দিয়ে শুরু হয়, অনেক সময় গিরা ফুলে যেতে পারে, হাঁটু বাস করে যে কাজকর্মগুলো করতে হয় যেমন নামাজ পড়া, ওঠা বসা করা, এগুলা খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। আজকাল আমরা মসজিদে গেলে দেখি অনেক মুরব্বীরা আশেপাশে মসজিদের চেয়ার নিয়ে নামাজ পড়েন। মূলত তারা এই রোগটির আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। চূড়ান্ত পর্যায়ে আমরা একটা ছবি দেখাবো, এটির মতো রোগীর পায়ের গিরার আকৃতি ধারণ করতে পারে। আমরা অস্টিও আর্থ্রাইটিস চিকিৎসা নিয়ে কথা বলবো। অস্টিও আর্থ্রাইটিস রোগটি যেহেতু একটি দীর্ঘস্থায়ী রোগ, সেই জন্য এর চিকিৎসা ব্যবস্থা হবে দীর্ঘস্থায়ী এবং পরিকল্পনা মাফিক। আমরা সাধারণত বিভিন্ন পর্যায়ে চিকিৎসা দিয়ে থাকি। প্রথমত মুখে খাওয়ার ওষুধ দিয়ে থাকি, যা ব্যথানাশক হিসেবে কাজ করে। তবে অবশ্যই মনে রাখতে হবে, ব্যথানাশক ওষুধ খাওয়ার পরে ব্যথা কমে যাবে, কিন্তু তরুণাস্থি বা গিরার যে ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটার জন্য আমাদেরকে দীর্ঘমেয়াদী চিকিৎসার পাশাপাশি আমাদেরকে কিছু ফিজিওথেরাপি এবং শারীরিক ব্যায়াম করতে হবে। প্রথমত আসে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার মান পরিবর্তন করা। যদি কোনো রোগীর ওজন বেশি থাকে, অবশ্যই ওজন কমানোর চেষ্টা করা, না হলে রোগ থেকে মুক্তি পাওয়া চিন্তা করা খুব দুরূহ ব্যাপার। দ্বিতীয়ত, সঠিক মাপের জুতা ব্যবহার করা। নরম সোলযুক্ত হালকা আরামদায়ক জুতা ব্যবহার করা যায়। সমতল রাস্তায় হাঁটা চলাফেরার চেষ্টা করা। সিঁড়ি দিয়ে ওঠানামা যতটুকু কম করা যায়। প্রয়োজনে যারা বহুতল বিল্ডিংয়ে থাকেন ওদেরকে বিল্ডিংয়ের নিচতলায় থাকা অথবা লিফটযুক্ত বিল্ডিংয়ে থাকার চেষ্টা করা। টয়লেট ব্যবহার করার সময় অবশ্য হাই কমোড ব্যবহার করার চেষ্টা করা অথবা চেয়ার কমোড ব্যবহার করা। যারা বাড়ি ওজন জিনিসপত্র কাজকর্ম করেন অবশ্যই বাড়ির জিনিস তোলার চেষ্টা না করাই ভালো। তবে নামাজ পড়ার সময় চেয়ারে বসে নামাজ পড়ার চেষ্টা করা। এছাড়াও আমরা কিছু ক্ষেত্রে প্রয়োজন মাফিক রোগীকে কিছু শারীরিক ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকি। অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতে ফিজিওথেরাপিস্ট দিয়ে শারীরিক ব্যায়াম করা উচিত। কিছু ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি দিয়ে থাকি, যেমন আলট্রাসাউন্ড থেরাপি, শর্ট ওয়েভ ডায়াথার্মি, এগুলো দেওয়া যেতে পারে। তৃতীয়ত, আমরা কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভেনশন করে থাকি, যেমন গিরার মধ্যে ইঞ্জেকশন দেওয়া, বিস্কু সাপ্লিমেন্ট, এবং কিছু ক্ষেত্রে পিআরপি থেরাপি দেওয়া যায়। সর্বশেষ পর্যায়ে যখন আমাদের চিকিৎসা ব্যবস্থায় সব কিছুই আমরা করার পরেও রোগীর অবস্থা উন্নতি না হয়, সেক্ষেত্রে অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ মতে অপারেশন করা যেতে পারে। ধন্যবাদ সবাই।